আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কম্বোডিয়ার রাজধানী নমপেন শহরে। নমপেন শহর থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার সামনে একজন ভাই আছে, উনি কম্বোডিয়াতে বিগত 2 বছর ধরে আছেন, একজন প্রতিষ্ঠিত ভাই। আসলে ওনার কাছ থেকে আজকে আমরা জানতে চাইবো, আসলে আমরা যারা বাংলাদেশি আছি, বাংলাদেশের মানুষের সম্ভাবনা যারা কম্বোডিয়া আসতে চাচ্ছে, আসলে বাংলাদেশের জন্য ভাই কম্বোডিয়াতে আসাটা কেমন মনে করেন, কী সম্ভাবনা মনে করেন আপনি? ধন্যবাদ তোমাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। মিডল ইস্টের তুলনায় কম্বোডিয়ার দেশটি আমার জানার মতে খুব একটা খারাপ না, খুবই ভালো এবং স্বল্প খরচে আসা যায় এবং অনেক সুযোগ সুবিধা আছে এবং দীর্ঘ 2 বছরের ভিতরে অনেক বাঙালি কম্বোডিয়াতে বসবাস করতেছে। সবারই সুযোগ সুবিধা অনেক ভালো এবং সর্বোপরি আমি মনে করি কম্বোডিয়াতে আসলে ভালো হবে। ভালো, ধন্যবাদ ভাই। আরেকটা কথা হচ্ছে ভাই, যারা কম্বোডিয়াতে বলছে যে কম্বোডিয়া বাংলাদেশ হচ্ছে অনুন্নত জেলার, এই বিষয়গুলো আপনি কী বলবেন, কেমন চলে? বেতন সম্পর্কে? হ্যাঁ, বেতন সম্পর্কে কী বলবেন? কম্বোডিয়াতে আমার জানা মতে আমার প্রায় 2.5 বছরের অভিজ্ঞতাতে আমি যা বলতে পারি, কম্বোডিয়াতে মিডল ইস্টের তুলনায় কম্বোডিয়াতে হাই স্যালারি, ইভেন কোম্পানিতে অনেক সুযোগ সুবিধা, টাকা খাওয়া সহকারে সবই ফ্রি হয়, যার কারণে একজন শ্রমিক যাই বেতন পায় তাই ইচ্ছা করলে সে দেশে পাঠাইতে পারে। সুতরাং মিডল ইস্টের তুলনায় কম্বোডিয়াটা বেটার। মানে থাকা খানা কোম্পানি এবং বিশাল